রোজা না রাখলে কি শাস্তি হবে? আল্লাহর নবী বলছেন, দুইজন ফেরেশতা আমি নবীর কাছে এসে বললেন, নবী স্বপ্নে দেখছেন, নবীদের স্বপ্ন ওহী। দুটি ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলুন চলুন চলুন, ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড়, সেই দিয়ে আপনি চলুন, আপনাকে যেতে হবে ওই উঁচু উঁচু পাহাড়ে, আপনাকে যেতে হবে। বিশ্ব নবীকে জাহান্নাম দর্শনের জন্য নিয়ে যাচ্ছে। নবীজি বলছেন, আমাকে যখন দুইজন ফেরেশতা দুই কাঁধে ধরে নিয়ে যেতে লাগলো, যেতে 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 হঠাৎ করে আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্নাকাটি করছে, বিকট আওয়াজ করছে, বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করছে। আমার কানে যখন কান্নার আওয়াজ ভেসে আসলো, আমি বললাম, জিবরাইল রে, মান হাউলাই, এরা কারা? কিসের কারণে জাহান্নামে কান্নাকাটি করে? কিসের কারণে জাহান্নামে তারা কান্নাকাটি করছে? তাদের অপরাধটা কি তুমি বলো। জিবরাইল আমিন বলেন, হুজুর আপনি আরো আগে চলুন, আপনাকে জানানো হবে। বিশ্ব নবী বললেন, জাহান্নামে আরো দেখতে পেলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে রয়েছে, ওদের মুখমণ্ডল গুলো মাটির দিকে রয়েছে, পা গুলো উল্টো করে আকাশের দিকে, আর তাদের মাথা যেন মাটির দিকে ঝুলছে। উল্টো করে ঝোলার কারণে ওদের মুখগুলো চিরে চিরে রক্ত পড়ছে, ফেটে ফেটে রক্ত পড়ছে, ওদের নাক মুখ দিয়ে যেন চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে, তাদের পা গুলো আকাশের দিকে। নবীজি বললেন, থাকতে না পেরে বললাম, জিবরাইল আমিন তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কিসের কারণে জাহান্নামে তাদের পা গুলো আকাশের দিকে? কিসের কারণে তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে, আর তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে কেন তুমি বলো? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, শুনলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, আল্লাহর ওই সমস্ত পাপিষ্ট গুনাহগার বান্দা বান্দিরা, যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস যারা পেয়েছিল, দিনের বেলায় যারা ইফতারের আগে যারা ইফতার করেছিল, রমজান মাসের দিনের বেলায় যারা খাবার খেয়েছিল, আল্লাহর ফরজ রোজারা যারা রাখেনি, ওই সমস্ত বেরোজাদারের দলেরা, ওদের মুখগুলো ফেটে ফেটে জাহান্নামে রক্ত পড়বে, তাদের পা গুলো আকাশের দিকে থাকবে। ওই বেরোজাদারের দলেরা, ওদেরকে জাহান্নাম দেওয়া হবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কষে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। ও তো পৃথিবীর লোক, বিশ্ব নবী বলছেন, রোজাদার হয়ে যাও। রমজানের ফরজ রোজা তোমরা রাখবে। তোমরা যদি রোজা না রাখো, আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, মিলবে না, দেবে না। নারীদের স্পেশাল দুটি, এই দুটো কিন্তু পুরুষদের জন্য। রোজা বেটা ছেলেকে রাখতে হবে,
নামাজও বেটা ছেলেকে পড়তে হবে। আর বাকি যে দুটা, এটা খাস করে নারীদের জন্য। যেরকম 3 নম্বর হচ্ছে আহসানাত ফরদাহা, নিজের হেফাজত করা, স্বামীর মালের হেফাজত করা। আচ্ছা, স্বামীর মাল কোনটা? স্বামীর টাকা পয়সা, স্বামীর মাল, ধন, সন্তানাদি স্বামীর সম্পদ। স্বামীর টাকা পয়সা দেখাশোনা করতে হবে, হেফাজত করতে হবে। সন্তানদেরকে দেখাশোনা করতে হবে, হেফাজত করতে হবে। শুধু এই দুটি স্বামীর মাল নয়, স্ত্রীর দেহটাও স্বামীর সম্পদ। জি, দুনিয়াতে যত সম্পদ পুরুষের আছে, সবচেয়ে মূল্যবান সম্পদ হলো নেককার বিবি। তাহলে আমি আমার স্ত্রীকে টাকা দিয়ে বিয়ে করেছি, মানে মোহর দিয়ে বিয়ে করেছি, তাহলে স্ত্রীটা আমার সম্পদ। কার সম্পদ? আমার সম্পদ, নিজের সম্পদ। তাহলে স্ত্রী তার নিজের স্বামীর সম্পদ হেফাজত করবে, তার মানে হলো স্ত্রী নিজের শরীরকে ঢেকে রাখবে, এই মনে করবে যে আমার দেহটা শুধুমাত্র আমার স্বামীর, অন্য কেউ যেন আমার দেহটা না দেখে। স্ত্রীর দেহ যদি অন্য কেউ দেখে, তাহলে স্বামীর মালের হেফাজত করলো না, হেফাজত করলো না, হেফাজত করলো না। এই জন্য নারী, তুমি তোমার স্বামীর মালের হেফাজত করো, তুমি তোমার নিজের শরীরের হেফাজত করো, কারণ এটাই হলো স্বামীর সম্পদ, স্বামীর মাল। কিন্তু আপনার দিকের মেয়েরা কি করে? ও ভাই, কি করে গো? আমার দেশে এক মেয়ে, এক ছেলে বিয়ে করেছে, 8 মাস, 6-7 মাস হয়েছে। তো মোটর বাইকে করে বাজারে নিয়ে গেছে ওর বউটাকে, ওর স্ত্রীকে বাজারে নিয়ে গেছে। নতুন বউ, বাচ্চা টাচ্চা হয়নি, 6 মাস হলো। ওর স্ত্রীকে এমন কাপড় পরিয়েছে, পাতলা শাড়ি, দেখে মনে হচ্ছে শাড়ি নয়, ওটা একটা মশারি, বুঝলেন? সব বুঝে গেছে। আচ্ছা, আপনারা বলুন, কথা লম্বা করব না, এই স্ত্রীর দেহটা গোটা বাজারের লোক দেখতে পেয়েছে। যে মেয়েটা তার দেহটা পুরো বাজারে দেখিয়ে দিতে পারে, এই মেয়েটা হলো স্বামীর মালের হেফাজত বরখেয়ানতকারী, স্বামীর মালের হেফাজত করলো না। তাহলে নারীদের জন্য স্পেশাল। 4 নম্বর, বিশ্বনবী বলতেন নারীর ইবাদত কি? স্বামীর কথা মতো দুনিয়া করতে হবে, আতাত বালাহা, স্বামীর খিদমত করা, স্বামীর আদেশ মতো দুনিয়া গড়া। যতক্ষণ পর্যন্ত স্বামী আপনার কোরআন হাদিসের বিপক্ষে কথা না বলবে, অতক্ষণ পর্যন্ত বিবিকে স্বামীর কথা মেনে নিতে হবে। এখন আপনারা বলুন তো ভাই, এখনকার মেয়েরা স্বামীর কথা শুনছে? বিয়ে করেনি তাও মাথায় লেগেছে, বিয়ে করেনি তাও মাথায় লেগেছে। আপনারা যারা বিয়ে করেছেন তারা বলেন, স্বামীর কথা শুনছে এখন বউরা? মাথা হিলেছে এরকম করে, শান্তি না। এখনকার কোন বউ তার স্বামীর কথা শুনে? আপনারা বলুন, শুনে? শুনে না। আমি তো আপনাদের এই বীরভূমের ছাত্র, আমি ঘুরিশা মাদ্রাসায় পড়েছি বীরভূমে। তো ঘুরিশা মাদ্রাসার গল্পটাই শোনাই তাহলে আপনাদেরকে। বলছিলেন ও মাদ্রাসায় বড় একজন আলেম ছিলেন, হেড মাওলানা সাইকুল হাদিস, ওটা সরকারি মাদ্রাসা। উনি একদিন বুখারী শরীফ পড়িয়ে আম গাছ তলাতে দাঁড়িয়ে আছে, মাঝখানে একটা আম গাছ ছিল। এমন সময় গ্রামের একটা সাধারণ, একটু বুদ্ধি কম, মোটা হুঁশ যাকে বলে, লুঙ্গি আর গলায় গামছা দিয়ে মাদ্রাসায় চলে এসছে বেলা 10:30টার সময়। আর হেড মুলবি আম গাছতলা দাঁড়িয়েছে বুখারী পড়িয়ে। তাহলে হেড মুলবি বলছে, তো মাদ্রাসায় কেন এসছিস রে? তখন বলছে, মুলি সাহেব এটা তাবিজ দিতে হবে। তো হেড মুলবি তখন বলছে, কিসের তাবিজ দিবি? হ্যাঁ, বেলা 10:30টার সময় মাদ্রাসায় চলে এসে তাবিজ দিতে হবে? কিসের তাবিজ? কিসের তাবিজ? বউ কথা শুনছে না। কিসের তাবিজ? বউ কথা শুনছে। হেড মুলি দিয়েছে, সালা খ্যাপা আছে, সাংঘাতিক তাবিজ। সারা দুনিয়ায় কার বউ কথা শুনে? ফাট, মাদ্রাসা থেকে বাড়া যা, খ্যাপা কোনটাকার বউ কথা শুনে যা, 3 দিন পর মাদ্রাসা আসবি, তোকে তাবিজ দিব যা। হেড মুলবি এসে গল্প করছে,
ও খ্যাপাকে তাড়িয়ে দিব, ও চলে যাবে, ভুলে যাবে। আচ্ছা আপনারা বলুন তো, ও খ্যাপা ভুলবে? হ্যাঁ, ও ভুলবে? ও তো মাদ্রাসা থেকে বেরিয়ে গেছে, দিন গুনতে শুরু করেছে, 3 দিন পর তাবিজ বানবো, বউ নতুন করে সংসার করবে। এর চেয়ে আনন্দ কি আছে? হেড মুরগি ভুলে গেছে, কিন্তু খ্যাপা ভুলে, আপনারা বলুন ভুলবে? এর চেয়ে আনন্দ ওর আর কি আছে? 3 দিন পর মাদ্রাসায় মিটিং। আপনাদের যেরকম দেলালপুর মাদ্রাসা, আব্দুল্লাহপুর মাদ্রাসা, বড় মাদ্রাসা, এগুলো মিটিং হলে বড় বড় লোক আসে না? তো উনি হেড মৌলানা 3 দিন পর খ্যাপা ডেট পড়ে গেছে, হেড মুরগি কিন্তু ভুলে গেছে। ওই মাদ্রাসার মিটিং এর মাঝখানে সদস্য বসে আছে হেড মৌলানা, বড় বড় মানে সম্মানীয় ব্যক্তিরা বসে আছে, মাঝখানে হেড মৌলানা বসে আছে। এমন সময় খ্যাপা গামছা আর লুঙ্গি পড়ে এসে বলছে, মুলবিজি আমার তাবিজটা। শালা মান সম্মান থাকবে না ভাই, একে তাবিজে আগে দেখতো। মুলবি তখন মুখে গামছা দিয়া মুখ নিচে করে, শালা মান সম্মান থাকবে না, চ তোকে তাবিজ দিব। খ্যাপাকে মাদ্রাসার একটা রুমে নিয়ে যে শালা হুরকা লাগাইছে, তখন খ্যাপা মনে মনে বলছে, মুলবি হুরকা খেলা লাগাইছে, কোন তাবিজ দিবে আমাকে? এত বড় একটা লাঠি নিয়ে বলছে, বল বল তাবিজ চাবো না, বল তাবিজ চাবি না, বেকুব দেখা তোর তাবিজ চাবি না। আমি গাধা, সারা দুনিয়ায় কোনো মেয়ে তার স্বামীর কথা শুনে না, আমি হেড মুলবি আমার বউটাও আমার কথা শুনে না, আমি চালাক বলে কাউকে বলছি না, তুই শালা বোকা বলে তাবিজ দিতেছি, যাও এই ছেলে হবে। তখন খ্যাপা মনে মনে বলছে, আমি হেড মুলবির বউ কথা শুনে না, তো আমারটা না শুনুক। হেড মুলবির বউ যদি কথা না শুনে, তো আমারটা না শুনুক, কথাই চলবে। হ্যাঁ, তো সারা দুনিয়ায় অধিকাংশ নারী তার স্বামীর কথা শুনছে, শোনে না। এটা তো মসজিদের জালসা, মাদ্রাসার মুলবিরা কালেকশন করতে যায়, বুঝলেন? আমাদেরকে নিয়ে ছাত্র আমরা আমাদেরকে নিয়ে কালেকশনে গেছে মাওলানা সাহেব, এদিকে দেখি হেড মাওলানা লিখে গেছি কালেকশন, এই বাড়ির দরজায় আওয়াজ কর। আমরা তাল বেরি সকাল 8টার সময় মানুষের বাড়িতে যাওয়া দিয়ে বেরিয়ে আসেন, বাড়ির পুরুষটা বেরিয়েছে, বলছে কে? ও মাওলানা সাহেব, কি ব্যাপার সকাল সকাল আমার বাড়িতে? তো বলছে যে আমরা দেলালপুর মাদ্রাসা থেকে এসেছি, তো কালেকশন এসেছি, কত করব? এখনকার বেটা ছেলেদের ক্ষমতাটা খালি দেখে নেন। যখন হেড মুলবি বলেছে কত করব, তখন বলছে, মুনি সাহেব একটু দাঁড়ান, আমি বাড়ির ভিতর থেকে আসছি। ও বাড়িতে যে ওর বউকে যে জিজ্ঞাসা করতে, হেড মৌলানা এসে ক টাকা দিব, হ্যাঁ কিনা বলুন আপনার? এরকম বেটা ছেলে নয় এখনকার, অধিকাংশ বেটা ছেলে এখন বউ যেটা বলবে সেটা হবে, নিজের কথা সংসারে চলছে না। ওই যে বদরুদ্দোজা বলেছিল, বড় বড় ভাইয়া বাবু মাইয়ার কাছে সবাই খাবো। তো এখন সবাই ওই ডিজাইনের হয়ে গেছে আমরা। আল্লাহ নবী বললেন, না নারী রে, তোমাকে স্বামীর কথা মতো চলতে হবে, তুমি তোমার স্বামীর অধীনে জীবন গড়বে। তাহলে আল্লাহ নবী 4টা কথা বললেন। 1, 5 ওয়াক্তের নামাজ কায়েম করা। যেই নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে, রমজানেরই রোজা কভু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটা ভালো কথা শোনো দিয়া বোন, পুরুষের জন্য নারী অমূল্য ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচাইতে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু সেই নারী তবে নেক হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছাড়া খার। খালি পায়ে চলা ভালো কষা জুতো যার, বিদেশেতে থাকা ভালো বদ নারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানা প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে। এই 2 প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। তাহলে মায়েরা আমার, যে মেয়েটা 4খানা আমল করবে, আল্লাহর নবী বলেন ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, ওর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না।
অতএব নারী রে, হে পুরুষের দল, তুমি ইবাদতকারী হয়ে যাও, আল্লাহর ইবাদত করো। এজন্য নবীজি বলেছেন, শোনো, লা তাযুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু। আল্লাহর নবী বলেছেন, তোমার জীবনের হিসাবটা আমি নিব, যৌবন কালের হিসাবটা আমি নিব। যৌবন কালে তুমি আল্লাহর ইবাদত করেছো কি করো না। ইবাদত যৌবন কালে বেশি করে করতে হবে। আর এখনকার যুবকেরা, তরুণেরা পাপের কাজে বেশি জড়িত হয়ে গেছে, অথচ যুবকদের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। বেশি না বাবা? আপনারা কি বুঝেন? ডাব বুঝেন? ডাব? হ্যাঁ না বলেন? মনে হচ্ছে যে আপনারা মরা রোগী, আর ডাক্তার কোনদিন মরা রোগের চিকিৎসা করে? তো আমরা তো ডাক্তারে ভাই, আমরা হলাম ইমানের ডাক্তার। তো সবাই যদি ঘুমিয়ে থাকেন তো কি বুঝাও? ডাব বুঝেন? ডাব? ডাব একটা ডাবের দাম কত? 50 টাকা দাম পাওয়া যায়। মাশাআল্লাহ, বেশ সস্তা তো আপনাদের। নারকেলের দাম কত? নারকেলের দাম আর ডাবের দাম সমান। গোটা দুনিয়াতে খুঁজে বেড়ালাম ভাই, যে নারকেল, পাকা নারকেল গুলো চোকা ছিনে রেখেছে, ওই নারকেলের দাম 30 টাকা। ক টাকা করে? 30 টাকা। ধুলিয়ান বাজারে কিনছি তাও 30 টাকা। একটা ডাব কিনতে গেছি বলছে 70 টাকা দাম। 60 টাকার নিচে ডাব দিচ্ছে না। নারকেলের দাম 30 টাকা, ডাবের দাম 70 টাকা কেন? কোনোদিন ভাবেননি, তাই তো? দুনিয়ার মানুষের কাছে ডাবের দাম 70 টাকা, নারকেলের দাম 30 টাকা, অর্ধেক ডিফারেন্স কেন জানেন? তার কারণ হলো ডাব হলো জওয়ান। ডাবটা কি? জওয়ান, যুবক। আর নারকেল বুড়া, মূল্য নাই, পেকে গেছে। আল্লাহর কাছে যুবকের ইবাদতের মূল্য বেশি বুড়াদের কাছ চাইতেও। যারা বুড়া মানুষ তারা রাগ করলে হবে না, বুড়াদেরকেও একদিন আল্লাহ যৌবন দিয়েছিল, দেয়নি বাবা? তারা রাগলে হবে না। এই জন্য যৌবন কালে বেশি বেশি ইবাদত করো। যৌবন কালে তুমি আল্লাহর ইবাদত করেছো কিনা এটা জিজ্ঞাসিত হবে, তোমাকে জিজ্ঞাসা করা হবে। এজন্য নবী অন্য জায়গায় বলেছেন, কিয়ামতের দিন 7 জন ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। তার একজন হলো যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে, ওই যুবককে আল্লাহ আরশের নিচে স্থান দিবে। বলুন সুবহানাল্লাহ। তবে যুবক, তোমাকে ইবাদত করতে হবে যৌবন কালে বেশি। পৃথিবীতে যুবকদের জন্য কিছু ইবাদত আল্লাহ স্পেশাল দিয়েছে। একটা ইবাদত, দুটি ইবাদত শুধু বলে দিচ্ছি, ইতি বেশি সময় নেব না। একটা ইবাদত আছে মহিলাদের জন্য, ইবাদতটা মাপ। বাচ্চা শিশুদের জন্য ইবাদতটা মাপ। বয়স্ক মানুষের জন্য ইবাদতটা মাপ। ওই ইবাদতটা শুধুমাত্র যুবকদের জন্য। ইবাদতটা বুড়াদের জন্য মাপ, মেয়েদের জন্য মাপ, শিশুদের জন্য মাপ। শুধুমাত্র যুবকদের জন্য একটা ইবাদত আছে, ওই ইবাদতটার নাম জিহাদ। এজন্য জিহাদের তামান্না দিলে রাখো। আর দ্বিতীয় নম্বর ইবাদত, যুবক রে, তোমাকে ইনকাম করতে হবে। হালাল রুজি ইনকাম করাটাও ইবাদত, হালাল কামাই করাটা ইবাদত। আল্লাহর নবী, আল্লাহর কোরআন বলছে, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। পুরুষ রে, তোমার জন্য ইবাদত হলো তুমি কামাই করো আর তোমার পরিবারের উপরে খরচা করো। তাহলে যুবকের জন্য একটা ইবাদত, সেটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আর দ্বিতীয় নম্বর হলো তোমাকে রোডে পুরে কষ্ট করে ব্যবসা করে কামাই করতে হবে। ইসলাম মাল ইনকাম করতে বলেছে, যেমন কোরআন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ
যখন তোমাদের নামাজ হয়ে যাবে তো ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন তোমাদের নামাজ হয়ে যাবে তো ফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনে বেরিয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজলকে তোমরা তালাশ করো, রিজিককে তোমরা তালাশ করো। এটা আল্লাহ দায়িত্ব দিয়েছে। অতএব ইনকাম করাটাও, হালাল রুজি ইনকাম করাটাও তোমাদের জন্য ইবাদত। হালাল কামাই করবেন, ইবাদত বলে গণ্য হবে। ইবাদতের কথা বলতে গিয়ে কয়েকটা সিরিয়াল বলে দিছি, সবাই যদি চলে যাবেন আমরাও তো চলে যাব। কয়েকটা আমল বলে দিচ্ছি, মাথায় নিয়ে বাড়ি যাবেন। মেয়েদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত চারটা বললাম, একটা শুধু আপনাদের মেয়েদের বলে দিয়ে একটা লম্বা ইবাদতের সিরিয়াল আপনাকে তুলে দিব। এগুলো করলে নাকি হবে, মানলে নাকি হবে, মানলে নাকি হবে। কি? এক, মেয়েরা নামাজ পড়বে ইবাদত, রোজা রাখবে ইবাদত। সর্বোপরি মেয়েদের নামাজ পড়তে হবে, এটা যেমন আদেশ, মেয়েদের জন্য আরেকটা ইবাদত হলো ফরজ পর্দা, এটাও হলো ইবাদত, ফারজে আইন পড়তে হবে। ইসলামের সবচেয়ে ভালো কাজ কোনটা? আল্লাহ নবীকে একজন জিজ্ঞাসা করলেন, আইয়ুল ইসলামে খায়রুন, আল্লাহ নবী আপনি বলুন ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ কি? কোন কাজটাকে সবচেয়ে ভালো বলা যায়? নবীজি বললেন, তুতঈমুত তাআম, ক্ষুধার্তকে অন্ন দাও, ক্ষুধার্তকে অন্ন দাও। তুতঈমুত তাআম, গরিবকে খাবার দাও, যে খেতে পাচ্ছে না তাকে খাবার খিলাও। তাকরাউস সালাম, সালাম দাও, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চেনো তাকেও সালাম দাও, তুমি যাকে চেনো না তাকেও সালাম দাও। গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে একটা হলো সালাম দেওয়া। সালাম দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতগুলো বলছেন, এদিকে দেখেন, এদিকে আল্লাহ নবী বলছেন তোমার জীবনে দায়িত্ব, তোমার জীবনে জরুরি কিছু কথা এই, মুসলমান যখন অপর মুসলমানের সঙ্গে দেখা হবে তখন তুমি কি করবে? সালাম দিবে। কয়েকটা হক আল্লাহ নবী বলেছেন, এগুলো ইবাদত, মানলে নাকি হবে। কি? আল্লাহ নবী বলেছেন মুসলমানের প্রতি মুসলমানের পাঁচটা হক। এক, যখন কারো সঙ্গে দেখা হবে তখন তুমি তাকে সালাম দিবে। তাহলে আল্লাহ নবী বলেছেন আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চেনো তাকেও সালাম দাও, তুমি যাকে চেনো না তাকে সালাম দাও। তাহলে একটা লোক আপনি দেখতে পাচ্ছেন টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, অমুসলিমরাও দাড়ি রাখে কিন্তু অমুসলিমেরা টুপি পরে না, তাহলে আপনি বুঝতে পারছেন সে লোকটা মুসলিম, কিন্তু তাকে আপনি চেনেন না, আপনি তাকে সালাম দেন, ইবাদত। আল্লাহ নবী বলেছে তোমরা সালামের প্রচার করো, ইবাদত হবে। ভুখার্ত মানুষকে খাবার দেন। পাঁচটা কথা বললেন মুসলমানের হক। সালাম দাও, তুমি মুসলিম হয়ে অপর মুসলমানকে দেখলে সালাম দিবে, ইবাদত বলে তোমার আমলনামায় নেকি লেখা হবে, সওয়াব লেখা হবে, নেকি পাওয়া যাবে। দুই, তোমাকে যদি কেউ দাওয়াত দেয় তুমি তার দাওয়াত গ্রহণ করো, তবে দাওয়াতের লম্বা আলোচনা নয়, দাওয়াত তিন রকমের আছে, ওগুলো বলবো না। তারপরে তোমার কাছে যদি কেউ যদি পরামর্শ চায়, সুপরামর্শ চাই, তুমি তাকে সুপরামর্শ দাও। কারো বিপদ আপদ তুমি করবে না। কেউ অসুস্থ হলে তুমি তাকে দেখতে যাও, অসুস্থ হয়ে গেছেন ওই লোকটাকে দেখতে গেলে ওর মাঝখানে তুমি আল্লাহকে পাবে। ওর মাঝে কি পাবে? আল্লাহকে পাবে। আল্লাহ বলছেন, নবীজি বলেছেন, আল্লাহ একদিন কিয়ামতের দিন বলবে, হে মুসলমান, এদিকে আল্লাহ আপনাকে বলবেন, আমি আল্লাহ অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে আসোনি। আপনি বলবেন, আব্দুর রহমান ভাই আল্লাহ অসুস্থ? আল্লাহ অসুস্থ? জি না, আল্লাহ ওইভাবে কথাটা বলতে চাইনি। আল্লাহ তখন বলবেন, আমিও অসুস্থ নই, আমার অমুক বান্দা অসুস্থ ছিল, ওর মধ্যে আমি ছিলাম, তুমি যদি তাকে দেখতে যেতে তুমি আমাকে তার মাঝে পেতে। কেন? লোক যখন অসুস্থ হয় দেখবেন বেশি বেশি আল্লাহ আল্লাহ করে, করে কি করে না? করে। নবী বলছেন তোমরা করো। কেউ দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করো, পরামর্শ চাইলে পরামর্শ দাও, সালাম দাও, তুমি মুসলমানকে দেখেছো। কেউ অসুস্থ হলে তুমি তাকে দেখতে যাও, দেখতে যে তার জন্য কিছু করণীয় আছে। বর্তমান দুঃখ লাগে এই ইবাদতগুলো আমাদের দেশে নাই। নিজের ভাই অসুস্থ হয়ে পড়ে আছে, তাকে দেখতে যায় না, কেন? রাগারাগি হয়ে আছে। যখন ভাই মারা যাচ্ছে তখন কাঁদতে কাঁদতে ভাইয়ের বাড়ি যায়। হ্যাঁ কিনা বলুন? আপনারা বলুন তো ভাই, আলেম ওলামারা বসে আছে,
মাইয়া দেখলে এক নেকি হবে? কেউ বলতে পারবে? বলুন, মরা মানুষ দেখলে আধা নেকি হবে? এরকম কোন রাওয়ায়াত পৃথিবীতে আমি আব্দুর রহমান চোখে দেখিনি বা শুনিও নি। কিন্তু যদি রুগী দেখতে যান নেকি হবে, হবে না? তাহলে যেদিন অসুস্থ ছিল সেদিন কেউ খবর নিল না, কেউ দেখতে গেল না, অথচ যখন মারা গেল তখন তাকে দেখতে গেল, কতজন কাঁদতে গেল। মুসলমান, যখন আপনার প্রতিবেশী কেউ অসুস্থ হয়ে আছে, আপনি তার জন্য দুটো সেপ নিয়ে যান, দেখতে যান, হাত বুলিয়ে দিয়ে বলুন লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ, দুয়া বলে আসুন, আল্লাহুম্মা আসিবিল বাস রব্বান নাস ইশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউ শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহর নবীর স্ত্রীগণ যখন অসুস্থ হতেন, নবীজি গায়ে এরকম হাত বুলিয়ে বলতেন লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। নবীজি এরকম হাত বুলিয়ে দোয়া করতেন। প্রতিবেশী অসুস্থ আছে, কেউ খবর নিল না। যখন বলে দিয়েছে মসজিদে উমুকের বাপ মরে গেছে, পাড়ার লোকেরা হুর হুর করে মরা বাড়িতে যায়, অথচ মরা বাড়িতে গেলে কানাকুড়িও মিলবে না। মিলবে? বলুন, কথা মিলবে? বলবে না। আমরা ভুলে গেছি, আমরা বুঝতে পারি না। তারপরে লোকটা যদি মারা যায়, কোন হাদিসে 6টা এসেছে, কোন হাদিসে মুসলমানের হক কটা এসেছে? 6টা। শুনলেন, লোক যদি মারা যায় তুমি তার জানাজায় শরীক হবে। সুবহানাল্লাহ। এদিকে তাকান, আজকের আলোচনায় এটা গুরুত্বপূর্ণ কথা। জানাজার নামাজ পড়লে 2 কিরাত নাকি 1 কিরাত নাকি পাওয়া যাবে। 1 কিরাত বামানা 1 উহুদ। জানাজার নামাজ পড়লে 1 উহুদ পাহাড় নাকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। কিন্তু না পড়লে কোনো গুনাহ হবে? এগুলো ইবাদত, করলে নাকি পাবেন, না করলে গুনাহ হবে? জানাজার নামাজ না পড়লে কোনো গুনাহ হবে না। কিন্তু কেউ যদি জানাজায় শরীক হয়, বিশ্বনবী বলছেন 1 কিরাত নেকি দেওয়া হবে। দাফন কাফন কমপ্লিট সমাপরি পর্যন্ত যদি থাকেন, নবী বলছেন 2 কিরাত উহুদ, 2 উহুদ পাহাড় সমপরিমাণ আল্লাহ আপনার আমল নামায় নেকি দিবে। আমল কোথায় আছে, নেকি কোথায় আছে আপনি আমি জানি না। যারা বসে আছেন উঠিয়েন না। এবার গুরুত্বপূর্ণ ইবাদতের জালসার কাগজ জালসাই দিবে। ও চলবে না, এ পড়তে পারবো না, খানা কালিয়ে লাভ হবে না। তো হিন্দি আমি পড়তে পারি না। তো যাই হোক, আজকে এই মসজিদের জালসা, তাই না? এই মসজিদের জালসা আপনার আমার জীবনে গুরুত্বপূর্ণ ইবাদত হলো দান। আপনি দান করিয়েন না, কিন্তু বসেন, না করলেও বসেন, শুনলে নাকি হবে? হবে না? কোরআন হাদিস শুনলে নাকি হবে না? আল্লাহর নবী বলেছেন, আসমা তুমি দান করো কিন্তু হিসাব করিও না। কেন? তুমি যদি হিসাব করে দান করো, আল্লাহ তোমাকে গুনে গুনে হিসাব করে নেকি দিবে। তুমি যদি বেহিসাব দান করো, আল্লাহ তোমাকে বেহিসাব নেকি দিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি, আমি আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিলাম, শব্দ ভুল না হয়, আল্লাহ বলছেন আমি আল্লাহ তোকে যা রিজিক দিলাম। তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ। আপনি বলতে পারবেন না আমার টাকা। আল্লাহ বলছে এই খবরদার, তোর লয়, ওটা আমি দিয়েছি। শব্দ বুঝতে হবে। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোকে যা রিজিক দিলাম, অর্থাৎ আল্লাহ বলছেন আমি তোকে যা দিলাম আমার মাল তোরা আমার রাস্তায় ব্যয় কর। তুই অহংকার করতে পাবি না, আমার জিনিস দিব না বলতে পাবি না, কারণ তোকে যা দিয়েছি সব দেওয়ার মালিক আমি আল্লাহ। আল্লাহ বলছেন আমি তোদেরকে যা রিজিক দিলাম ওই জায়গা থেকে তোরা ব্যয় কর, দান কর। কেমন করে দান করবে শোনো। কখন দান করবে? আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু চলে আসার আগে তোরা দান কর। কেমন করে দান করবে? এটা একটা ইবাদত। আল্লাহ বলছেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া আবনাস সাবিল। সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মিডল পয়েন্টে মাঝখানে এসেছে। আল্লাহ বলেন আমি আল্লাহর মহব্বতে তোরা দান কর। কেমন করে দান করবি? আমি আল্লাহর মহব্বতে আমার রাস্তায়
তোরা দান কর, এতিমদেরকে দে, মিসকিনদেরকে দে, মুসাফিরদেরকে, দুস্থ গরীবদেরকে দে। অতএব মাল দান করাটা আপনার আমার জন্য গুরুত্বপূর্ণ ইবাদত। নবী বলছেন as-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল, জান্নাতের দলিল। ভাই আপনারা যারা চলে যাবেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, এই অল্প কয়েকজন মানুষ পেয়েছি, আজকে যা পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি চলে যাওয়ার আগে এই মসজিদের জন্য এখানে যারা আছেন, এইখানে সামনে যারা আছেন, সামনেরটি কথা বলছি, 1000 টাকা দিবেন, 1000 টাকা আজকে দান ইবাদত মনে করে একটা লোক দেন যে মোল্লা সাহেব 1000 টাকা আমি এই মসজিদে দিলাম, এটা আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো। বিনিময়ে আল্লাহ জান্নাতের দলিল দিবে। as-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। ভাই আপনাদের ভিতর থেকে এমন কেউ নাই যে 1000 টাকা আজকের মসজিদে বানাবো বলে দিবেন? বলুন, চট করে বলুন। 1000 টাকা দেন, 1000 টাকা। একটা লোক শুধু হাত তুলে বলুন, মাওলানা মরে গেলে সব পড়ে থাকবে, ছেলে মেয়েরা কবরে নামিয়ে দিয়ে আসবে, আমি জীবনে অনেক টাকা কামাই করলাম কিন্তু কবরে কিছু নিয়ে যেতে পারবো না, আমি 1000 টাকা এই মাদ্রাসা মসজিদটাতে আমি দিয়ে দিলাম। এরকম দিলওয়ালা, বিবেকবান, চেতনা ভীরু মানুষ 1000 টাকা দিবেন, এরকম একজন লোক কেউ নাই গো ভাই। এই গুমানি এলাকা, দিনী এলাকা, ধর্মপ্রাণ মুসলমান আপনারা, মসজিদ বানাবো বলে আমি একটা লোকের কাছে 1000 টাকা চেয়েছি, নাই, কেউ নাই। যদি বলেন যে না ভাই এখন পারবো না, টাকা তো নাই, পরে দিবেন, খালি লিখে দেন, স্লিপ করে দেন যে আমি দিব, মুনি সাহেব একটু দোয়া করেন। মুলবিরা কিচ্ছু করতে পারবেন আপনার জন্য, শুধু একটু দোয়া করতে পারবেন, বাস। আমরা আপনার জন্য কিছু করতে পারবো না, খালি একটু দোয়া করতে পারবো। নাই, কেউ নাই আল্লাহর বান্দা। 1000 টাকা দেনেওয়ালা কে আছেন? একজন আছে, 2000 টাকা। কি নাম ভাই? মোফাজ্জল হোসেন। দেখেন তো ভাই, কোথায় বাড়ি ভাই? শিরখুন। আচ্ছা, মোফাজ্জল হোসেন 2000 টাকা। বাবা মা আছে ভাই? মাশাআল্লাহ, আল্লাহ তার বাবাকে মাকে তুমি নেক হায়াত দাও বলি আল্লাহুম্মা আমিন। ভাই কি নাম আপনার? ইসলাম মুস্তাফা। আপনার বাবা মা আছে আপনার? কোথা বাড়ি? মেহেদি টোলা। মেহেদির কত দূর? ও দূরে আছে, ঠিক আছে। তিনি দিলেন 1000 টাকা। আমি দোয়া দিচ্ছি, আপনি আমিন বলেন। আল্লাহ তুমি তার কামাই রুজি রোজগারে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আমিন বলুন ভাই। আল্লাহ গো, মা বাবা যারা মারা গেছে, দাদু দাদি যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তিকে মার্জনা করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দানের বদৌলতে ভাইজানকে তুমি জান্নাত নসিব করিও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একজন 1000 টাকা আর একটা লোক 2000 টাকা হল। আপনাদের ভিতরে কে আছেন 1000 টাকা আর দেন? কিছু নাই, মরে গেলে সব পড়ে থাকবে, দিন চলে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে, কিচ্ছু থাকে না।